আরে স্যার তো এসে রচনাগুলো জিজ্ঞাসা করবে। আরে ভগা, তুই তৈরি হয়ে এসছিস? কেলটে, তুই নিজের চরকায় নিজে তেল দে। যে যার মতন ম্যানেজ করে নেবে, তোকে চাপ লইতে হইবে না। বাবা, ভালো কথা জিজ্ঞাসা করলুম, এ তো দেখছি আমারই জ্ঞান দিচ্ছে। আরে সবাই এসে গেছিস তো আমার পাঠশালায়? ইয়েস স্যার, সবাই আইসা গেছি। হ্যাঁ, আগের দিন যেটা বলছিলাম, আজকে আমাদের পরীক্ষায় কি কি রচনা আসতে পারে সেই রচনাগুলো একটু লিখে দেখাবি। এই যে তুই ফসা ফসা ফসা, তুই বল আকাশ, জল আর বায়ু এর উপর একটা রচনা লিখে দেখাতো তুই। স্যার, আমারে কইলেন? হ্যাঁ হ্যাঁ, ফসা নামে কি অন্য কেউ আছে নাকি? এটা স্কুল নয় যে মস্করা করবি। এটা আমার পাঠশালা, প্রাইভেট প্রাইভেট পড়তে এসছি সেখানে। স্যার, আমার তো মনে হইতেছে আপনি, না থাক, বলুন না স্যার। না না, কি বলুম না? আমি তো বুঝতে পারলাম না। তো এইগুলোর উপর রচনা কি কি লিখবি বল। স্যার, আমার খুব দুর্ভাগ্য যে আপনার মতন একটা টিচার পাইছি আমি। শোন পসা, তোকে আগের দিনও বলেছি, আজকেও বলতেছি, আমার সঙ্গে এখানে মস্করা করবি না। যেটা পারবি না বল, আমি শিখিয়ে দিচ্ছি। কিন্তু এখানে উল্টো পাল্টা কোনো কথা কইম না। আমার একটা সম্মান আছে। স্যার, আপনারে কে কইলো যে আপনার সম্মান নাই? তাই বলে উল্টো পাল্টা কোশ্চেন করলে কি করে জবাব দিমু? তার মানে আমি তো তোর কথা বুঝতে পারতেছি না। স্যার, ওই যে কইলেন না, আকাশ, বাতাস, না বায়ু আর জল এর উপর লিখে দেখাতে। আজ অব্দি কোন মহাপুরুষ, কোন বিজ্ঞানী এর উপর লিখতে পারেছে বলুন, কোনো খাতা পেন ছাড়া? এই সেট আপ সেট আপ, অত হাসাহাসি কিছু নেই। হ্যাঁ, কারেকশন, আমার একটু বলতে ভুল হয়ে গিয়েছিল। আকাশ, বায়ু আর জল মানে পানির ওপর রচনা লিখতে, মানে এর সম্বন্ধে রচনা লিখতে, বুঝতে পারলি? ইয়েস স্যার, এইবার বুঝতে পারলুম। হ্যাঁ, এর সম্বন্ধে রচনা লিখতে হয়, এইটা বললেই হয়ে যেত। আমার মটকা না একটুতেই গরম হয়ে যায়। হ্যাঁ, তা বলে ফেল, কি লিখবি? আকাশ, বায়ু মানে বাতাস, জল, জল মানে পানি। স্যার, তিনটেই আমাদের জীবনে খুব দরকার। আকাশ না থাকলে বায়ু থাকবে না, বায়ু না থাকলে পানি থাকবে না। এই জন্যেই তিনটে একসঙ্গেই থাকে স্যার। পরিষ্কার কইরা বল, আমি ঠিক বুঝতে পারলুম না। স্যার, এই যে ধরুন, আমি মুখ দিয়ে ফু দিলাম, ফু মানে এইটা হাওয়া দিলাম। এই হাওয়াটা যদি আমি জলের উপর দিই স্যার, ওই জলটা ছলাৎ 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 কইরা আকাশে গিয়া যাবে। আকাশ অব্দি উঠা যাওয়ার পর ওইটা আবার আকাশ থেকে নাইমা আসবে। আকাশ থেকে যখন নাইমা আসবে, ও কি আর এমনি আসবে স্যার? পুরো গাছপালারে ভিজাই দিবে, ভিজাই দিবে। আমার মাথাও ভিজা যাবে, আপনার মাথাও ভিজা যাবে, আমাদের ঘরের ছাদও ভিজা যাবে, আমাদের রাস্তাও ভিজা যাবে। যে কোনো সময় আমরা ভিজা রাস্তায় চলতে গিয়ে পয়রা যাবো। পয়রা যেতে যেতে যদি পয়রায় যায়, আবার হসপিটালে লয়ে যাইতে হইবে। সে কি সাংঘাতিক স্যার! হসপিটালে গিয়া যদি সেন্সলেস হয়ে যায়, মানে জ্ঞান না থাকে, তখন আমি কি করে রচনা বলুন? ওই জন্য আমার রচনা এখানেই শেষ। বুঝতে পারছি বুঝতে পারছি, তোর অবস্থা কোনোদিনও চেঞ্জ হবে না, পরিবর্তন হইবে না তোর। তুই এরামি থেকে যাবি ভসা। কিঙ্গো, শুনতেছ? তুমি আবার এই জায়গায় আলে কেন? বলো, কি কইতেছো? বলছি, আজকে রাত্রে খাবার জন্যে কি বানাবো, লু না প? আরে, এই লু আর প আবার কি জিনিস রে? এইরকম খাবার জিনিস তো জীবনে শুনে নাই। কে জানে বাবা, ওইটা হয়তো কোনো চাইনিজ খাবার হইবে। দেখ স্যার কি বলেন। আহা গিন্নি, একটু আস্তে কও আস্তে কও, ছেলেগুলো শুনে ফেলবে। তোমার আর কত শিখাইবো? যাও যাও, লু বানাই দিও, লু। ঠিক আছে ঠিক আছে, পরের দিন আসতেই শুধাইব। হ্যাঁ, তা আমি যেন কি বলছিলাম তোদের? স্যার, আমার একটা প্রশ্ন আছে। বল বল, বেশি সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি বল তোর প্রশ্নটা কি। স্যার, আমাদের আন্টিরে আপনি কইলেন লু বানাতে, এইগুলো কি কোনো চাইনিজ খাবার নাকি? লু, প, আমরা তো জীবনে এগুলোর নামই শুনি নাই। আরে না রে না, বোকার দল। লু মানে লুচি, প মানে পরোটা। ওই সংক্ষেপে কয় তোর কাকিমা। লু বানাইব না প বানাইব, ওই জন্য আমি বললাম লুচি খাইউম, ওই জন্য বললাম লু বানাও। এবার কিছু বিপরীত শব্দ ধরবো, তার উত্তরগুলো তোরা দিবি।
হ্যাঁ ঘন্টে, তুই রেডি হয়ে যা। ইয়েস স্যার, কোনো সমস্যা নাই। নাইট। ডে। গুড। ব্যাড। ব্ল্যাক। হোয়াইট। এন্ট্রি। ডিসেন্ট্রি। এন্ট্রি। ডিসেন্ট্রি। এন্ট্রি। ডিসেন্ট্রি। ননসেন্স। হোয়াট সেন্স? গেট আউট। কাম ইন। আই সে গেট আউট। আই সে কাম ইন। হে ভগবান। হে শয়তান। কাম ইন। গেট আউট। এলো করেছে রে, তুই তো স্যারকে তাড়াই দিয়াই ছাড়লি। আজকে মনে হয় না আর স্যার আসবেন। আমি কি করুম? স্যারই তো কইলেন বিপরীত শব্দ বলতে, ওটাই তো শুরু করেছিলুম। ঠিক আছে ভালো করেছিস, চল আজকে পালাই, কাল দেখা যাবে। স্যার চলে গেছেন, আমরাও চলে যাই।